আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজকে আবার আমরা কারিগরি ভবনে এসেছিলাম। আপনারা জানেন যে আমরা লাগাতার কারিগরি ভবনে বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা সকলেই যুক্ত হয়ে পড়েছি। কারণ আমাদের যে কনভেনশন হয়েছিল, আপনারা দেখেছিলেন যে আমরা যে কনভেনশন করেছিলাম বারাসাতে, সেই কনভেনশনে আমাদের যে মূল বক্তা, প্রধান অতিথি এবং আমাদের সংগঠনের যিনি মেন্টর মাননীয় শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয় আমাদের সকলের সামনে একটা কথা বলেছিলেন, আপনার স্মরণ থাকতে পারে, যে আমাদের আশু দাবিটা কি। সেই আশু দাবিটা যেন আমরা বাংলার উন্নয়নের কাণ্ডারি তথা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মহাশয়ের কাছে আমরা পাঠাতে জরুরি ভিত্তিক, এবং আমরা ডিপার্টমেন্টাল যে আমাদের কারিগরি মন্ত্রী আছেন তার কাছেও আমরা জরুরি ভিত্তিক পাঠিয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি এবং চেয়ারপারসনের কাছে পাঠিয়েছি। আমরা আমাদের যে আশু, যে দাবি, সেই দাবিগুলোকে যদি আমরা একত্রিত করে আমরা মোটামুটি দুটো দাবির উপরে আমরা এখন প্রচণ্ড পরিমাণে জোর দিয়েছি। একটা হচ্ছে আমাদের এই সিস্টেমের যারা আছে সবাই, সেটা শিক্ষক, প্রশিক্ষক, নৈশপরি, নোডাল স্টাফ, কাউন্সিল স্টাফ, সকলেরই আমরা বলেছি যে স্ল্যাবের মাধ্যমে যে একটা বেতন যেন বৃদ্ধি করা হয়। সেটা সরকার 1091 জিও মেনে দিক, বা এই যে ড্রাইভারদের একটা বেরিয়েছে দুদিন আগে, বিভিন্ন দপ্তরের বিভিন্ন বেরিয়ে যাচ্ছে বিভিন্ন জিও, সেগুলোকে অনুষঙ্গ করে যদি আমাদের স্ল্যাব দেওয়া হয়, আমরা সেটা কিন্তু দ্রুততার সঙ্গে করার জন্য আবেদন করছি বারবার। এবং তার সঙ্গে আমরা বলেছি যে আমাদের এই সিস্টেম যেহেতু দীর্ঘ 16 বছর পরে আমাদের সামাজিক সুরক্ষা হয়েছে, বা এখনও নৈশপরিদের এখনও সামাজিক সুরক্ষা হয়নি, এবং অনেকেরই এখনও আমরা প্রায় এখান থেকে রিটায়ার হয়ে যাচ্ছে, তাই আমরা বলেছি যে আমাদের এইটা যেন 65 বছর করে দেওয়া হয়। 65 বছর যেহেতু আমাদের পলিটেকনিক এবং আইটিআইতে আছে, তাই আমরা বৃত্তিমূলক বিভাগেও যেন 65 বছরের কাজের নিশ্চয়তা হয়, সেটাও আমরা আশু দাবির মধ্যে রেখেছি। সেই সঙ্গে আমরা ছাত্রদের যাতে কর্মসংস্থান, প্লেসমেন্ট, তাদের উচ্চশিক্ষা, সব কলেজে ছাত্রদের ভর্তি, এই বিষয়টা আমরা জোরালোভাবে সরকারের কাছে পেশ করেছি এবং এই নিয়ে আলোচনা চলছে। আপনাদের বলি, আজও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে মাননীয় চেয়ারপারসন মহাশয়ের সঙ্গে, এবং আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরে আসলে এই বিষয়টা নিয়ে জোরালোভাবে আলোচনা হবে, এবং আমাদের বিশ্বাস যে আমরা একটা কিছু এখান থেকে সুরক্ষা পাব। সেই সঙ্গে আপনারা জানেন যে নৈশ প্রহরীরা তারা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছে। সেখানে মাননীয় বিচারক শ্রীযুক্ত জয়সেনগুপ্ত মহাশয় তিনি একটা অর্ডার করেছিলেন। সেই অর্ডারে তিনি পরিষ্কার বলেছিলেন যে নৈশ প্রহরীদের মিনিমাম ওয়েজে ভাতা দিতে হবে, এবং ওদের সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত ওরা কাজ করবে, আর ওদের ব্যাংকের মাধ্যমে স্যালারি দেওয়ার জন্য জয়েন্ট সেক্রেটারির কাছে কনসিডারেশন করার জন্য একটা অর্ডার করেছিলেন। এবং এই দপ্তরে দীর্ঘদিন জয়েন্ট সেক্রেটারি পোস্টে কেউ নেই, যিনি ছিলেন তিনি প্রমোশন নিয়ে চলে গেছিলেন আমাদের নীতিশ স্যার। তাই অনেক দিন ধরে এখানে যেহেতু জয়েন্ট সেক্রেটারি পোস্ট হচ্ছে, সেখানে ভ্যাকান্ট হয়ে পড়ে আছে। তার জন্য এই মীমাংসাটা, যে হেয়ারিং ম্যাটার, যেহেতু আপনারা জানেন যে হেয়ারিং করে এটা সিদ্ধান্ত নিতে হয় কারিগরি দপ্তরকে, যে সেটা হচ্ছিল না। তাই যাই হোক, পরবর্তীকালে আমাদের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নৈশ প্রহরীদের সেই হিয়ারিং ম্যাটারটা স্পেশাল সেক্রেটারির মাধ্যমে এখানে আগামী 9 এপ্রিল এই হিয়ারিং ম্যাটারটা এখানে হবে, এই কারিগরি দপ্তরে হবে। ফলে আপনারা যে দেখেছেন নৈশ প্রহরীদের জন্য আমরা যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, বা নৈশ প্রহরীরাও যেভাবে লড়ছে তাদের জীবন জীবিকার জন্য, তাই আমরা এখানে আজকে আবেদন করে গেছি নৈশ প্রহরীদের পক্ষে যে স্যার, আপনারা এই মানুষগুলো মাত্র 1,500 আছে, এদের জীবনটাকে রক্ষা করুন, এদেরকে সামাজিক সুরক্ষা দিন, সরকারি সুযোগ সুবিধার মধ্যে নিয়ে আসুন। কারণ এরা 2021 সালে এরা সত্যি প্রাপ্য ছিল, এরা এক্সটার্নাল স্টাফ ছিল, সেই সময় এদেরকে ইন্টারনাল স্টাফ করে সুকৌশলে একটা ষড়যন্ত্র জারি রেখে এদেরকে কিন্তু সেই সময় সামাজিক সুরক্ষা দেওয়া হয়নি। সেই কথা বিবেচনা করে, কোর্টের কথা বিবেচনা করে, জজ সাহেবের কথাটাকে বিবেচনা করে আমরা এখানকার যারা আধিকারিকরা আছে তাদের কাছে অনুনয় বিনয় করেছি যে আপনারা ওই হিয়ারিং ম্যাটারে বিষয়টা একটু মিটিয়ে দিতে পারলে এই পরিবারগুলো বেঁচে যাবে। সেই ব্যাপারে আমরা চেয়ারপারসনকেও বলেছি উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং উনি কথা দিয়েছেন উনি বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন এই হিয়ারিং ম্যাটারটা, সেটা আজকে আমরা এখানে করে গেছি। সেই সঙ্গে আমরা আপনাদের বলি যে আমাদের যে মেডিকেল বিষয়টা অনেকটা এগিয়ে গেছে, এবং এটা দ্রুততার সঙ্গে মিটে যাবে আমরা জানি। কিন্তু যেহেতু আপনারা জানেন যে এই ম্যাটারটা যেহেতু একটা সিদ্ধান্ত করে কারিগরি দপ্তরকে রিনিউয়াল করাতে হবে, ছাত্র ভর্তির নির্দেশ দিতে হবে, সেই জন্য আমাদের যেহেতু 8 এপ্রিল যে একটা মামলা আছে আপনারা জানেন যে মেডিকেলদের,
এখানে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে আমরা কিন্তু নিউ হেলথ কেয়ার পোর্টালে কিন্তু যাব না। তাই নিউ হেলথ কেয়ার পোর্টাল নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে, সেই পোর্টালটা যাতে সমস্যা না হয় তার জন্য আমরা চাইছি যে 8ই এপ্রিল মহামান্য হাইকোর্টের যে একটা চূড়ান্ত রায় আছে, সেই রায়টা এখানকার আধিকারিকরাও একটু দেখার চেষ্টা করছেন। আমরা কথা বলে যা বুঝতে পারছি, কারণ ওনারা এখন এককভাবে আর সিদ্ধান্ত নিতে পারছেন না, যেহেতু আদালত এখানে জড়িয়ে পড়েছেন। কারণ ওনারা মিটিয়ে ফেলেছেন, কিন্তু সেটা ওনারা আদালতে পেশ করবেন এবং আমাদেরকে বলেছেন যে এটা নিয়ে আর কোনো বিবাদ হবে না, আমরা আদালতে এটা পেশ করব যে আমাদের যে খসড়া আমরা কি সিদ্ধান্ত নিয়েছি সেটা আপনারা জেনে যাবেন। আশা করছি আপনাদের পক্ষেই সেই রায় হবে এবং আমরাও আপনাদের পক্ষে সহানুভূতির সঙ্গে এটা বিবেচনা করছি। ফলে আমাদের বিশ্বাস যে নৈশ পরিধির বিষয়টা মিটে যাবে। যেহেতু এটা কোর্টে আছে, তাই কোর্টের মধ্যে যেহেতু 8 তারিখে এটা চূড়ান্ত একটা রায় আছে এবং ম্যাটার আছে, তাই হয়তো নোটিশটা বেরোচ্ছে না। তাই নোটিশটা বেরিয়ে যাবে, আমাদের কাছে খবর আছে এপ্রিল মাসে। তাই ফলে আপনারা কেউ এই নিয়ে টেনশন করবেন না, অসুবিধা নেই। স্যালারি নিয়ে কোনো অসুবিধা হবে না, যার যার স্যালারি যেমন রিকুইশন হচ্ছে এবং হবে তাতে নিয়ে কারোর স্যালারি বন্ধ হবে না। এটা আপনাদের আমরা দায়িত্ব নিয়ে বলছি, আবারও বললাম আরেকবার। আমি সেই সঙ্গে বলবো যে যারা নোডাল স্টাফ আছেন, আমি নোডাল স্টাফদের বলবো যে আপনারা আরও সচেতন হতে হবে। আপনাদের কিছু কার্যকলাপ আমাদেরকে বারে বারে কিন্তু দুঃখ দিচ্ছে, ব্যথা দিচ্ছে, আমরা ক্ষুব্ধ হয়ে পড়ছি। আপনাদের এমন কিছু কাজ করা উচিত নয় বিটিসির বিপক্ষে, যে কাজে কারোর স্যালারি বন্ধ হয়ে যাচ্ছে, কেউ স্যালারি পাচ্ছে না, যার ফলে এটা আমাদের কাছে কিন্তু অবিশ্বাস্য এবং আমরা বুঝতে পারছি না যে কী করে আপনারা এই ঘটনা ঘটাচ্ছেন। ফলে এই বিষয়গুলো আপনাদের বলবো যে আপনারা আমাদের সঙ্গে একই পরিবারের লোক, আপনারা চাইবেন না যে বিটিসির টিচারদের উন্নয়ন, আমরাও চাই আপনাদের উন্নয়ন। একটা মেলবন্ধন আপনাদের সঙ্গে আমাদের আছে, কিন্তু কোনো নোডাল আমরা লক্ষ্য করছি তারা কিন্তু একক সিদ্ধান্ত নেওয়ার ফলে, কিছু পদক্ষেপ তারা অতিরঞ্জিত করার ফলে, অনধিকার চর্চা করার ফলে অনেক ক্ষেত্রে বিটিসির শিক্ষকরা কিন্তু সমস্যায় পড়ছে। ফলে আমরা বলবো নোডাল স্টাফদের যে ইউনিয়ন আছে, তাদের যিনি রাজ্য সাধারণ সম্পাদক আছেন মোহনবাবু আছেন, যথেষ্ট সে বিচক্ষণতার সঙ্গে চলে, তার সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক আছে। আমি মোহনবাবুকে অনেক বিষয়ে কিন্তু অবগত করেছি। আবারও মোহনবাবুকে আমি আরেকবার বলবো যে আপনি নোডাল স্টাফদের নিয়ে এই বিষয়গুলো আপনার কথা বলুন, যাতে আমাদের মধ্যে যে মেলবন্ধন, সেই মেলবন্ধনটা যেন অটুট থাকে। সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি 2-4 কথা বলবো। মাননীয় সভাপতি অর্পণবাবুর কাছ থেকে আপনারা বিস্তারিত শুনেছেন, আমি 2-4 কথা বলবো। বিষয়টা হচ্ছে যে আপনারা ট্যাব নিয়ে অনেকে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। ট্যাবের টাকা আমরা আজকে ডাইরেক্টর লেভেলে কথা বললাম, আজকে থেকে টাকা শুরু হয়েছে এই কথাই আমাদের কিন্তু জানালো। আমরা সেটাই কিন্তু আমরা ভিডিও বার্তার মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আরেকটা বিষয় যে মেডিকেলে যে 30টা ভিটিসির যে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, সেই 30টা ভিটিসির মধ্যে যাদের রেজিস্ট্রেশনই হয়নি সেই সমস্ত ভিটিসিকে কাউন্সিল থেকে ফোন করা হয়েছিল এবং তাদেরকে একটা ডেটও দেওয়া হয়েছে সম্ভবত, যেটা আমাকে কাউন্সিল থেকে এখনই জানালো আমাদেরকে, যে তাদেরকে বলা হয়েছিল তড়িঘড়ি তারা রেজিস্ট্রেশন জেনারেল করে নেয়। এবং রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পর যারা এক্সাম টাকা পেড করতে পারেনি, এক্সাম ফিস দিতে পারেনি, তাদের ডেটটাও দেওয়া হবে, তাদেরকে ফোন করেই ডেটটা দেওয়া হবে এবং তাদেরও যখন টাকাটা দেওয়া হয়ে যাবে এবং যারা রেজিস্ট্রেশন করছেন তাদেরও যখন টাকাটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদেরও যখন এক্সাম প্রসিডিওরে যাবে, এক্সাম প্রসিডিওর তাদেরকেও পেড করতে বলা হবে। ফোনেই সব কিছু হচ্ছে। এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই 30টা ভিটিসির পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এইটুকুনি আপনাদের বলার ছিল। বাকি বিষয়গুলো আপনাদের সমস্ত কিছু আমাদের অভিভাবক জানালেন। আপনারা ধৈর্য ধরুন, সংগঠনকে সঙ্গে থাকুন, সংগঠন আপনাদের ঠকাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।